অতঃপর মূসা যখন মেয়াদ পূর্ণ করলেন এবং স্ত্রীকে নিয়ে রওয়ানা করলেন, তখন তুর পাহাড়ের দিকে আগুন দেখতে পেলেন। তিনি তার পরিজনবর্গকে বললেন, নিশ্চয়ই আমি আগুন দেখতে পাচ্ছি। সম্ভবত সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর নিয়ে আসব, অথবা একখণ্ড জ্বলন্ত কাঠ নিয়ে আসব, যাতে তোমরা আগুন পোহাতে পারো। অতঃপর মূসা যখন আগুনের কাছে গিয়ে পৌঁছলেন, তখন তাকে উপত্যকার ডান দিকের পবিত্র ভূখণ্ডে অবস্থিত একটি গাছ হতে ডাক দেয়া হলো যে, হে মূসা, নিশ্চয় আমি আল্লাহ, সমস্ত সৃষ্টিকুলের রব। তুমি তোমার লাঠি ফেলে দাও। অতঃপর যখন সে দেখল উহা সাপের ন্যায় দ্রুত চলাচল করছে, তখন সে পেছনের দিকে পালাতে শুরু করলো, ফিরে তাকালো না। হে মূসা, সামনের দিকে এসো, ভয় করো না, নিশ্চয় তুমি নিরাপত্তা লাভকারীদের অন্তর্ভুক্ত। তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও, কোনো ক্ষতি ছাড়াই উহা সাদা বের হয়ে আসবে। এবং ভয় দূর করার জন্য তোমার হাত বুকের সাথে মিলিয়ে রাখো। ফেরাউন এবং তার নেতাদের প্রতি তোমার রবের পক্ষ হতে এ দুটো প্রমাণ, নিশ্চয় তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়। মূসা বললেন, হে আমার রব, নিশ্চয় আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি, অতএব আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন ভাষাগত দিক থেকে আমার তুলনায় স্পষ্ট, তাকে সাহায্যকারী হিসাবে আমার সাথে প্রেরণ করুন, সে আমাকে সমর্থন করবে। নিশ্চয় আমি ভয় করছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার হাত শক্তিশালী করব এবং তোমাদেরকে এমন ক্ষমতা দান করব যে তোমাদের কাছে ওরা পৌঁছতে পারবে না। তোমরা উভয় এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে জয়যুক্ত হবে। অতঃপর আমার উজ্জ্বল নিদর্শনগুলি নিয়ে মূসা যখন তাদের কাছে উপস্থিত হলো, তারা বলল, ইহা রচনা করা জাদু ছাড়া কিছু নয়। আমাদের পূর্বপুরুষদের কালে আমরা কখনোই এরূপ কথা শুনিনি। এবং মূসা বলল, আমার রব ভালো জানেন কে তার নিকট হতে হেদায়েত নিয়ে এসেছে এবং কে পরকালের নিয়ামত লাভ করবে। নিশ্চয় জালিমরা কখনোই জয়যুক্ত হবে না। এবং ফেরাউন বলল, হে আমার পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ আছে বলে আমার জানা নেই। হে হামান, আমার জন্য মাটিতে আগুন দাও, মাটি পোড়াও, আমার জন্য সুউচ্চ অট্টালিকা নির্মাণ করো, সম্ভবত আমি মূসার ইলাহকে দেখব। নিশ্চয় আমি মূসাকে মিথ্যাবাদী মনে করি। ফেরাউন নিজে এবং তার বাহিনী পৃথিবীর বুকে অন্যায়ভাবে অহংকার করেছিল এবং তারা ভেবেছিল যে নিশ্চয়ই তারা আমার কাছে ফিরে আসবে না। অতঃপর আমি তাকে এবং তার বাহিনীকে পাকড়াও করলাম। অতঃপর তাদেরকে আমি দরিয়ায় নিক্ষেপ করলাম। দেখো অত্যাচারীদের পরিণাম কি হয়। এবং তাদেরকে আমি এমন নেতা বানিয়েছিলাম যারা জনগণকে আগুনের দিকে ডাকত, এবং কিয়ামতের দিন তারা কোনো প্রকার সাহায্যপ্রাপ্ত হবে না। এবং আমি এই পৃথিবীতে তাদের পেছনে জুড়ে দিয়েছি অভিশাপ, এবং কিয়ামতের দিন তারা হবে ঘৃণিত। বহু জাতি ধ্বংস করার পর আমি মূসাকে কিতাব দান করেছি, যা মানুষের জন্য জ্ঞানভাণ্ডার, পথনির্দেশ, দয়া, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।